নমস্কার, ফুড কুইজিনে আপনাদের সকলকেই স্বাগত। বহুদিন আপনাদের সামনে আমরা কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তার কারণ শারীরিক অসুস্থতা। যাই হোক, আজ ফুড কুইজিনে আপনাদের জন্য খুব সহজ অথচ ভিন্ন স্বাদের এক নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। রেসিপির নাম গন্ধরাজ দই চিংড়ি। গন্ধরাজ দই চিংড়ির প্রধান উপকরণগুলো একবার দেখে নিন। আমি ফ্রেশ গলদা চিংড়ি নিয়েছি 200 গ্রাম, আর অন্য যে কোনো চিংড়ি নিতে পারেন। আমি নিয়েছি সর্ষে পোস্ত পেস্ট 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, একটা গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, ঝাল যেমন পছন্দ করবেন সেভাবেই নেবেন, টক দই 2 টেবিল চামচ, সামান্য চিনি, এছাড়া নুন, তেল, হলুদ, ব্যাস এ কটাই উপকরণ। এবার চিংড়িটা ছাড়িয়ে ধুয়ে পরিমাণ মতো নুন, একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দেব। এবার একটা একটা করে চিংড়ি দিয়ে ভেজে দেব। ওভেনটা সিমে দিয়ে রাখবো। একদিকটা ভাজা হয়ে গেলে আর একটা দিক উল্টে দেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একইভাবে বাকি চিংড়িগুলো ভেজে আলাদা করে রেখে দেব। এখন ওই কড়াইতে আর তেল না দিয়ে ওই তেলেই দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্ট, দেব আদা বাটা, দেব কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে কষিয়ে দেখে নিচ্ছি তেল ছেড়েছে কিনা। তেল ছেড়ে গেলে ওতে দিয়ে দেব টক দই, আর দেব গন্ধরাজ লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, আর পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবারে গ্রেভিটা ফুটে গেলে আমি ওতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। এবার একটু নাড়িয়ে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখে নিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট এভাবে থাকার পর আমি খুলে দেখে নিলাম যে হয়ে গেছে, রেডি হয়ে গেল গন্ধরাজ দই চিংড়ি। এবার পছন্দ মতো গার্নিশ করে পরিবেশন করুন। কত কম সময়ে কত সহজে রান্না হয়ে গেল এক ভিন্ন স্বাদের চিংড়ির রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।